পরবর্তীতে আবার গরুর পিছনের অংশটা খেয়ে আপনাদের দেখাবো। রিতা ভাত বারো? হ্যাঁ ভাত বাড়তেছি। হাত দাও। জানো এত খিদা লাগছে। তাই? ও তাই? তুমি তো সকালবেলা খাইছো, আমি তো সকালবেলা খাইনি। তোমার হাত দিই না? সাতজন না, এটা দিয়ে দিছি। ভাত দাও আমারে। এক খান দিব। এই তো ভাত বাড়তেছি পচা স্বামীর জন্য। কই গো ভাত বাড়া হয়েছে? হ্যাঁ হচ্ছে। ভাত বেশি দিও না গো। আচ্ছা ঠিক আছে। হয়েছে, অল্প একটু ভাত দাও। বললো এক থাল ভাত দিতে, এখন আনলাম এইটুকু ভাত। দাও ভাত দাও। এবার গরুর কান আনো। হ্যাঁ আনতেছি। এই তো আমার হাজবেন্ডের গরুর কান। দাও দাও গরুর কান দাও। এই যে এটা, এই যে কানটা তুমি খাবে, আরো কান নেই। আমার বাচ্চাটা তো ওখানে কান্না করতেছে। তুমি কি একা একা ভাত খেতে পারবে না? দাঁড়াও রিতা, তাহলে তুমি রাইসানের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, তা তুমি সাবধানে খেও, কাটা জানি না দেবে। গরুর কানে তো কাটা থাকে তাই না? একটা বড় কাটা আছে, সেটা আপনি একটু বেছে দিয়ে। আমি যাই। আচ্ছা রাইসানের কাছে যাও। আমি খাই গরুর কান, বউ খায় আমার কান। আরে জানেন না, বউ আমার কোনো কথাই শোনে না। বন্ধুরা বিসমিল্লাহ বলে তাহলে কান খাওয়া শুরু করি। সারা জীবন খাইছি মাংস, এখন আজ থেকে শুরু করছি কান খাওয়া। এই যে লেবু, একটু লেবুর রস ছড়িয়ে দেব। লেবুর রসটা দিলে অনেক স্বাদ লাগে, মজা লাগে। আর এই যে কান, এই যে সেই গরুর কানটা, অবশেষে একটু ভাতটা মেখে নিই, একটু লেবুর রসটা নিই। প্রথমে বিসমিল্লাহ বলে ছোট্ট একটা কান খাওয়া শুরু করি। অনেক অনেক মজা হয়েছে। এটা আমার হাতের রান্না। আপনারা জানেন আজকে সেই সকাল 7টা বাজে ভাত খেয়েছি, আর এখন বাজে 5:30, যে এখন কান খাইতে বসছি। আপনারা এইভাবে গরুর কান খাবেন, অনেক অনেক নরম। তো দেখাচ্ছি লেবুর রস। অনেকগুলো ভাত খাবো। আপনারা আজ থেকে গরুর কান খাওয়া শুরু করেন। আর আমার চাচাতো ভাই, খালাতো ভাই যারা দেশের বাইরে আছো, তাদেরকে বলছি, ভাই তোমরা গরুর কান খাওয়া শুরু করো। সারা জীবন তো গরুর মাংসই খাইলা, এই যে দেখো তোমার ভাই গরুর কান খায়। করকরা, করকরা। বন্ধুরা এই কান দিয়ে পুরো ভাত ডোলে 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 মেখে নেব। একটু লেবুর রসটা দিয়ে দেবো। লেবু দিলে আরো ভালো লাগে। এই কান মাইসে ফালাই দেয়, আর আমি এই কান টোকায় টোকায় আনছি জানেন। কানে এই কান কুকুরে খায়,
এখন থেকে কান খাওয়া শুরু করছে। আমি নেক্সটে পরবর্তী প্রজন্ম আবার কান খাওয়া শুরু করব। দেখবেন এই কুরবানির পর থেকে মানুষের কান আর ফেলবো না, কান কাটে কাটে ফ্রিজে থুইব আর খাইব। অথচ এই যে কানটা সাইড করলাম কিন্তু আমি কানের এই যে নরম, এই যে দেখেন নরম হাড়, এই যে কানের গর্তটা, এটা কিন্তু এই যে কানের গর্তটা এখান দিয়ে গরু শোনে, এটা ভালো করে আমি পরিষ্কার করছি। অনেক নরম, তো নরম, ভালো করে সিদ্ধ করছিল। কড়কড়া, অনেক কর। এবার ভাত নেব, এই যে ভর্তি করে ভাত খাবো। এই যে কানের পিস, ছোট ছোট পিস। বন্ধুরা বন্ধুরা একটা কান খাইছি, আর একটা কান আছে, এই কানটা খাইবো রিতায়, আর বাকি কানগুলো ছোট ছোট করে কেটেছি। আর আপনারা কেউ এটা আবার ঘৃণা করবেন না, আপনারা এটা কেউ ঘৃণা করবেন না, কারণ এটা গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে 3-4 বার ধুয়ে নিয়েছি, তারপর রান্না করেছি। তারপর এই যে নরম কষা, আপনারা শুধুই খেতে পারবেন, ভাত লাগবে না। এভাবে কান খেলে ভাত নিয়ে নিয়ে ভর্তি করে যদি এভাবে ভাত নেন, তখন একটা কানের পিস নেবেন, খাবেন, লেবুর খোসা খাবেন, অমৃত। ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে গরুর কান খাবেন, সবাইকে কান খাওয়ার দাওয়াত দিবেন, মেহমান আসলে কান আনবেন, এবং বিয়ে বাড়িতে গেলে কান খাবেন, বাজার থেকে কান কিনে আনবেন, কানে কানে সারা বিশ্ব জয় করবেন, এবং কানের এই যে অংশটা কুড়মুড় কুড়মুড় করে খাবেন। কারণ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা। পরবর্তীতে আবার গরুর পিছনের অংশটা খেয়ে আপনাদের দেখাবো। আজকে কান দিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।